পর্যাপ্ত সুপেয় পানি আর টয়লেট সংকটে বিশ্ব ইজতেমায় অসুস্থ হচ্ছেন অনেক মুসল্লি। রাতে ঠান্ডা আর দিনের ভ্যাপসা গরমে গেল দুদিনে লক্ষাধিক মুসল্লি অসুস্থ হয়ে চিকিৎসা নিয়েছেন। আর নানা জটিলতায় 2 দিনে মারা গেছেন 3 জন। দিনব্যাপী বিরতি দিয়ে চলে দেশি বিদেশি আলেমদের বয়ান। কাল সকাল 9টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার প্রথম পর্বের প্রথম অংশ। রহিম রুমনের প্রতিবেদন। পাকিস্তানের মাওলানা খুরশিদের বয়ান শোনার পরপরই সাথীদের জন্য দুপুরের খাবার রান্না করছিলেন 65 জনের দলের এই মুরব্বীরা। এই রান্নাবান্না কিন্তু একটা খেদমত, এটা মুরব্বীদের উসুল, আর এটা খেদমতে খুদা মিলে আবাদতে জান্নাত। যে তত বেশি খেদমত করবে সে তত বেশি আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবে। আল্লাহকে রাজি করার জন্য বাড়িয়ে এসি, আল্লাহ যদি কবুল না করতে তা আসতে পারি নাই। জানান সারাদিন ইবাদত বন্দেগী আর কোরআন হাদিসের তালিমের মধ্য দিয়ে দ্বিতীয় দিনটি পার করেছেন তারা। আর বাকি জীবনে ধর্মের শান্তি ছড়িয়ে দিতে চান। তর্জমা দেয়, বুঝাই দেয়, অন্য লোক আছে যারা ইংলিশ জানে তারা ইংলিশে বুঝাই দেয়। আখিরাতের কামিয়াবি, আখিরাত চাই। এদিকে ইজতেমা ময়দান লাগোয়া ফ্রি চিকিৎসা কেন্দ্রের বুথে বুথে দেখা মিলল মুসল্লিদের দীর্ঘ লাইন। আমি আসছি ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে স্টাফ, আমরা পুরা টিম আসছি এখানে। আর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আসছি বিশ্ব ইজতেমায়। এখানে এসে অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানতাম না, অনেক কিছু জানলাম। চিকিৎসকদের দাবি জরুরি চিকিৎসা সেবার পুরোটাই ফ্রি দিচ্ছেন তারা। সমস্যা জটিল হলে নিজেদের ব্যবস্থাপনায় পাঠাচ্ছেন বিশেষায়িত হাসপাতালে। আমাদের স্কয়ার ফার্মাসিউটিক্যালস এখানে পর্যাপ্ত পরিমাণ ওষুধই সাপ্লাই দিচ্ছে। সো আমরা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করতেছি দেওয়ার জন্য। ইমার্জেন্সি যে সমস্যাগুলো, ঠান্ডা, কাশ, অ্যালার্জি, ব্যথা, গলা ব্যথা, শ্বাসকষ্ট, ওই টাইপের রোগীগুলো একটু বেশি, সাথে স্কিনের কিছু রোগী আছে। আখেরি মোনাজাত সহ সার্বিক বিষয়ে এক সংবাদ সম্মেলনে সরকারের সহায়তার জন্য ধন্যবাদ জানিয়ে মুরব্বীরা অভিযোগ করেন, ডিসেম্বরে সাদ অনুসারীদের হামলার পর আন্তর্জাতিক অঙ্গনে দাওয়াতে তবলিগের ভাবমূর্তি নষ্ট হয়েছে। রিউমার ছড়ানো হয়েছে যে বিশ্ব ইজতেমায় গেলে এখানে মার খেতে হবে, রক্তাক্ত হতে হবে। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, কোনো অপপ্রচার, রিউমার এই ক্ষেত্রে কোনো কাজে আসে নাই। রোববার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। আর 3 ফেব্রুয়ারি শুরু হবে প্রথম পর্বের দ্বিতীয় ধাপ, যাতে অংশ নেবেন মাওলানা জুবায়েরপন্থীর বাকি 22 জেলার অনুসারীরা। রহিম রুমন, 71, টঙ্গী, গাজীপুর।